নমস্কার বন্ধুরা, আমি রুবির তিনমূর্তি কিচেনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কচু ফুল ভাজা। কচু ফুলগুলোকে দেখুন এইভাবে একটু ছাড়িয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। কাটাটা এই যে শিশিটা ফেলে দেব। এইভাবে প্রত্যেকটা ফুল খুলে নেব। হ্যাঁ, ফুলগুলো দেখুন এইভাবেই করে সব কটা ফুল ছাড়ানো হয়ে গেছে আমার। এবার কুচিয়ে নেব। দেখুন আমার প্রায় কাটা হয়ে গেছে, সব কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসাবো। দেখুন এই যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি সিদ্ধ জল দিয়ে। এবার লবণ দেব, এবার একটু হলুদ দেব। এবার ওইটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে ওর মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ওর মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই কচু ফুলটা আমি চিংড়ি মাছের মাথা দিয়ে বাটবো। চিংড়ি মাছের মাথাটা ভালো করে ভেজে নেবো এপাশ ওপাশ করে। চিংড়ি মাছের মাথাটাই বেটে নিতে হবে। একটু লবণ দিলাম, এবার একটু হলুদ দেব। হলুদ এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেখুন এবার আমার ভাজাটা হয়ে গেছে। এবারে আমি শিলের মধ্যে নামিয়ে নেব। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কোনো ফোড়ন দেব না, এই পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই কচু ফুলের বড়া ভাজা কোনো দিনই খাইনি, এইবার প্রথম করলাম। সবাই করে দেখি খায় এমন, তাই আমিও নতুন করছি, কেমন হবে জানি না। এই যে ফুলগুলো দিয়ে দিলাম। এবার ফুলগুলো ভাজা হতে হতে আমার মাছের মাথাটা বাটা হয়ে যাবে। ভালো করে নাড়াবো এপিস ওপিস করে। এর মধ্যে একটু হলুদ দেব, লবণ দেব, হলুদ, এবার লবণ। ভালো করে হলুদ লবণটা দিয়ে মাখিয়ে নেব। অনেকটা ভাজা আমার হয়ে এসেছে। এইদিকে মাছের মাথাটাও বাটা হয়ে গেছে। মাছের মাথাটা তুলে ওর সাথে এবার মিশিয়ে নেব। আর একটু ভাজবো। ভাজা হয়ে গেছে। এইবার আমি মাছের মাথাটা দিয়ে নাড়িয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। দেখুন কি সুন্দর লাগতে দেখতে। আমি কোনোদিনও এটা রান্না করিনি, এই প্রথম রান্না করলাম। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। কারা কারা এই কচু ফুল খান তাও জানাবেন, আর যারা খান না তারাও জানাবেন। এবার আমি এই রান্নাটা এখানেই শেষ করব। রান্নাটা এখানেই শেষ করলাম। টাটা।